আপনি কেন আমার ছেলের কবুতর ধরছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে মন এবং মেজাজ দুইটাই খুব বেশি খারাপ। আর খারাপ হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আজকে সকালবেলা আমাকে ক্লাস 6-এ অথবা 7-এ পড়বে একটা বাচ্চা ফোন দেয় এবং ফোন দিয়া সে বলে যে আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এইটা নাকি তার কবুতর এবং 3 মাস আগে নাকি এই কবুতরটা হারিয়ে গেছে এবং এই কবুতরটা 100% তার কবুতর, তাকে যেন আমি কবুতরটা ফিরিয়ে দিই। একটা পর্যায়ে একটা ছোট্ট মানুষ, আসলে সে একটা বাচ্চা মানুষ, আমি তার সাথে যথেষ্ট নরমভাবে কথা বলতেছিলাম, তাকে বোঝানোর চেষ্টা করছিলাম। সে আমার সাথে এমনভাবে কথা বলে যেটাতে আসলে আমি খুব বিরক্ত হই। তো যাই হোক, বিরক্ত হওয়ার কথা পরে আমি তাকে বলি যে এই কবুতরটা আপনার না, এই কবুতরটা আমার, আপনার প্যারেন্টসকে একটু ফোনটা দেন, আমি তাদের সাথে একটু কথা বলি। তো যাই হোক, তার পাশে তার প্যারেন্টস ছিল, তার প্যারেন্টস পরে ফোনটা নেয়, ফোনটা নিয়ে আমাকে প্রথম কথা যেইটা বলে, আপনি কেন আমার ছেলের কবুতর ধরছেন? এখন কথা হচ্ছে যে এই কবুতরটা আমার নিজের কবুতর, আমার বাসায় এতদিন ধরে আছে, ঠিক আছে, এই কবুতরটা কিভাবে একটা মানুষ নিজের বলে আসলে দাবি করে? এইটা শুধুই আমাকে হ্যারাস করা ছাড়া আসলে আমি কোনো কারণ মনে করি না। আরেকটা কথা হচ্ছে কি, যে এই কবুতরটা অনেক দিন ধরে আমার বাসায় আছে, এই কবুতরটার বয়স প্রায় 6 বছর এবং 6 বছর ধরে এই কবুতরটা আমার বাসাতেই আছে। তো আমি এই জিনিসটা কোনোভাবেই তাদেরকে বোঝাইতে পারলাম না, ঠিক আছে। এখন কথা হচ্ছে বাচ্চা মানুষ ভুল করতেই পারে, কিন্তু প্যারেন্টসের উচিত এই ব্যাপারগুলোতে বাচ্চা মানুষকে শেখানো, কিন্তু সেরকম শেখানোর আমি আসলে কোনো মনোভাবই তাদের মধ্যে দেখলাম না এবং আমি খুবই আশাহত, খুবই ফেড আপ। এমনকি এই কবুতরটা 3 মাস হয়, ধরতে গেলে প্রায় 3 মাস হয় এই কবুতরটা থরে আছে, এমনকি এই কবুতরটার বাচ্চা আছে। আর তার থেকেও বড় কথা, আমি ইউটিউবিং শুরু করার আগে থেকে এই কবুতরটা আমার বাসায় ছিল, আমি একবার না বহুবার এই কবুতরটা আপনাদেরকে দেখাইছি। এখন আমার একটা কথা, একটা পর্যায়ে আসলে তারা অনেক জোরে শাউট করতে করতে যখন কোনোভাবে আমার সাথে যুক্তিতে পারতেছিল না, তারা ফোন রেখে দেয়। ফোন রেখে দেওয়ার পরে আমি সেভারাল টাইম তাদেরকে ট্রাই করি, কিন্তু তারা ফোন ধরে নাই। এখন আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই এই ভিডিওটার মাধ্যমে, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে যা শেখাবেন সে তাই শিখবে। যদি আপনি শেখান যে না জেনে না শুনে একজনকে আসলে এরকম হ্যারাস করা, তাহলে সেটাই শিখবে এবং একটা পর্যায়ে যায় না, যখন আপনার বয়স বাড়বে তখন সেও আপনাকে এভাবে হ্যারাস করবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি বললে অনেক কিছুই বলতে পারতাম, তো হয়তোবা মুখে অনেক ধরনের অপমানজনক কথা বলতে পারতাম, কিন্তু আমি একটা মুসলমান, আমি এভাবে আসলে বলবো না। আমি আমার এই ভিডিওতেও যথেষ্ট মার্জিতভাবে কথা বলছি, আসলে এতটা মার্জিতভাবে কথা বলা উচিত ছিল না, আপনার সাথে ফোনেও উচিত ছিল না, এখনও উচিত না, কিন্তু আমি সেটা করব না। কারণ হচ্ছে আমার ভিডিও অনেক ছোট ছোট বাচ্চা দেখে, তারা আমার থেকে অনেক কিছু শেখে। এখন আমি যদি তাদেরকে কথা বলা যেভাবে শেখাই, তারা সেটাই শিখবে। তো এই কারণে আমি আসলে এটা মাথায় রাখলাম। আর আপনারা ভিডিওতে কমেন্টে অবশ্যই বলে যাবেন ওনারা যেই কাজটা করছে এটা কতটুকু ঠিক, এটা কি আদৌ ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।